বেতার রাজশাহী স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ দেশের সকল সরকারি মহানগর এবং জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হবে। দুপুর ২টার পর ফল পাবেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সকাল 10:30 থেকে 11টা নাগাদ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা যে নম্বরের মাধ্যমে আবেদন করেছে একই নম্বরে মেসেজের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়া ঘরে বসেই অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন। মাউসি জানিয়েছে, প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে এবার সারা দেশে 9,83,539 জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে 680টি সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে 6,35,072 জন শিক্ষার্থী। আর মহানগর ও জেলা সদরের 4,945টি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন পড়ে 3,48,467টি। এছাড়া নাটোরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হচ্ছে আজ। নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জায়েদুর রহমান জানান, তৃতীয় শ্রেণীতে 4টি পোষ্য কোটা বাদে আসন সংখ্যা 216টি। ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা 2,297 জন। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা জানান, প্রভাতী এবং দিবা শাখার 4টি সেকশনে মোট 217 জন শিক্ষার্থী ভর্তি করা হবে। 3 জন পোষ্য কোটায় ভর্তি হবে। আবেদনকারী বৈধ শিক্ষার্থীর সংখ্যা 2,536 জন। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী জানান, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সারা দেশের সকল সরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারি একযোগে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলাতে সরকারি প্রতিষ্ঠান সহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। জাতীয় গ্রন্থকেন্দ্র ও মন্ত্রণালয় হতে আগত অতিথিবৃন্দ এবং রাজশাহী বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে চলছে জুলাই বিপ্লবের আলোকচিত্র, স্মৃতিচারক, গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী। জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় চলমান এই প্রদর্শনীতে জুলাই বিপ্লবকালে রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলাকালে ধারণ করা 2 শতাধিক আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার স্থান পেয়েছে। এই প্রদর্শনী আজ সন্ধ্যা পর্যন্ত চলবে। এর আগে রবিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। বগুড়া জেলা কারাগারের দর্শনার্থীর কক্ষে মোহাম্মদ মাসুদ নামের একজনের দেহ তল্লাশি করে গতকাল 25 গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারাগারের দর্শনার্থীদের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় মাসুদ নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিনা চাষে রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কৃষকেরা। লাভজনক হয় প্রতি বছরেই চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলা সহ জেলা জুড়ে এই আবাদ হয়ে থাকে। চলতি মৌসুমে জেলায় 442 হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র তাড়াশ উপজেলাতেই রসুন রোপণ করা হয়েছে 400 হেক্টর জমিতে। বন্যার পানি নেমে যাওয়ার পর জমিতে চাষ না দিয়ে কাদামাটিতে রোপণ করা হয় রসুন বীজ। একই জমিতে সাথী ফসল হিসেবে চাষাবাদ করা যায় তরমুজ, বাঙ্গি ও মিষ্টি কুমড়া। ফলে আলাদা সার ও সেচের প্রয়োজন হয় না।
প্রতি বিঘা বিনা চাষের রসুন আবাদে ব্যয় হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ফলন মেলে ৩৫ থেকে ৪০ মণ রসুন। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার বলেন, বিনা চাষে রসুন আবাদ অত্যন্ত লাভজনক। তাড়াশে বেশি হলেও সারা জেলাতেই এই আবাদ হয়ে থাকে। খেলার খবর, ব্যাডমিন্টন। বিজয় দিবস উপলক্ষে নাটোরে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল রাতে জেলা পুলিশ কার্যালয়ের রাজ প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, গোয়েন্দা, বিশেষ শাখা এবং পুলিশ লাইন্স সহ 16টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।